প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়েছি ফিনিক্স ট্যাবলেট নিয়ে। এর মূল উপাদান রেবিপ্রোজন সোডিয়াম বিপি। তো ফিনিক্স ট্যাবলেট এটি সাধারণত গ্যাসের ট্যাবলেট। এটি যাদের বুক জ্বালাপোড়া করে, বদহজম এবং যাদের ধুমেটাকে ওঠে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। নির্দেশনা: এরোসিভ বা আলসারেটিভ গ্যাস্ট্রো ইজোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিরাময়ে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর দীর্ঘকালীন নিয়ন্ত্রণে জারজনিত দিবা বা রাত্রিকালীন বুক জ্বালাপোড়া ও অন্যান্য উপসর্গ উপশমে গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার নিরাময়ে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার ইলিনসন সিন্ড্রোমের চিকিৎসায় হেলিকোব্যাক্টার পাইলোরি দমনে ক্লারিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিসিলিনের সাথে নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি: ইরোসিভ বা আলসারেটিভ গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিরাময়ে একটি করে ট্যাবলেট দিনে একবার, এভাবে 4 থেকে 8 সপ্তাহ খেতে হবে। যদি 8 সপ্তাহের মধ্যে উপসর্গের নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 8 সপ্তাহ সেবন করতে হবে। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের দীর্ঘকালীন নিয়ন্ত্রণে দিনে একটি করে ট্যাবলেট খেতে হবে। জারজনিত দিবা ও রাত্রিকালীন বুক জ্বালাপোড়া ও অন্যান্য উপসর্গ উপশমে একটি করে ট্যাবলেট দিনে একবার, এভাবে 4 সপ্তাহ খেতে হবে। যদি 4 সপ্তাহের মধ্যে উপসর্গ নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 4 সপ্তাহ সেবন করতে হবে। গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার নিরাময় 20 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খেতে হবে। এভাবে 4 সপ্তাহ খেতে হবে। যদি 4 সপ্তাহের মধ্যে উপসর্গের নিরাময় সম্পূর্ণ না হয় তবে পরবর্তী 4 সপ্তাহ সেবন করতে হবে। অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা যেমন জোলিঞ্জার ইলিনসন সিন্ড্রোমের চিকিৎসায় 60 মিলিগ্রাম দৈনিক একবার, এভাবে রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবন মাত্রা নির্ণয় করতে হবে এবং উপসর্গের লক্ষণসমূহ দূরীভূত না হওয়া পর্যন্ত সেবন করতে হবে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের গ্যাস্ট্রো এজোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় 5 মিলিগ্রাম দৈনিক একবার, এভাবে 12 সপ্তাহ খেতে হবে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের গ্যাস্ট্রো এজোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ চিকিৎসায় 10 মিলিগ্রাম দৈনিক একবার, এভাবে 12 সপ্তাহ খেতে হবে। হেলিকোব্যাক্টার পাইলোরি জনিত ডিউডেনাল আলসার সংক্রমণ প্রতিরোধে রেবিপ্রোজল সোডিয়াম 20 মিলিগ্রাম প্রতিদিন 2 বার, এভাবে 7 দিন খেতে হবে। অ্যামোক্সিসিলিন 1000 মিলিগ্রাম প্রতিদিন 2 বার, এভাবে 7 দিন খেতে হবে। ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম প্রতিদিন 2 বার, এভাবে 7 দিন খেতে হবে। ফিনিক্স 20 ট্যাবলেট সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয়, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, র্যাশ এবং মুখের শুষ্কতা ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে রেবিপ্রোজল ব্যবহার করা উচিত, যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় এবং রেবিপ্রোজল শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে, তাই এক্ষেত্রে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ফিনিক্স ট্যাবলেট প্রস্তুত করেছে অপসনিন ফার্মা লিমিটেড। একটি ফিনিক্স 20 ট্যাবলেটের মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।